তাহলে আমাদের হচ্ছে এই ফাইলটা আমরা আজকে দিয়ে দিব। এখানে আমাদের কিছু থিওরিক্যাল বিষয় আছে, এই থিওরিক্যাল বিষয়গুলো সবাই বাসায় পড়ে নিও। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। একেবারে চলে আসলাম কম্পিউটারে বসার নিয়ম। তাহলে প্রথমত আমাদের দেখতে হবে যে কীভাবে কম্পিউটারে সঠিক নামে বসতে হবে। যদি সঠিক নামে আমরা না বসি তাহলে আমাদের দীর্ঘ সময় কিন্তু কম্পিউটারে বসে কাজ করতে হবে। এখন না আমরা জাস্ট 2 ঘন্টা ক্লাস করতেছি, এর পরবর্তীতে যখন কাজ করবো বাসায় হোক অফিসে হোক যেখানে হোক সেখানে কিন্তু ন্যূনতম 8 ঘন্টা কাজ করা লাগবে। সেক্ষেত্রে সঠিক নামে আমাদের বসার অভ্যাসটা করতে হবে, নাহলে দেখা গেছে যে এক এক সময় এক এক জায়গায় আমাদের লাগবে। তাহলে এখানে আমাদের একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটাতে দুইজন ব্যক্তি দুইভাবে বসে, একজন সঠিক আর একজন ভুল। এখানে যেটা এই পাশেটা হচ্ছে ভুল আর এই পাশেটা হচ্ছে সঠিক। তাহলে সঠিক কী করছে, সে হচ্ছে যে পা নিচে রাখছে। আমাদের এখানে পা রাখার খুব ভালো একটা ব্যবস্থা আছে, এখানে পা রাখবো সবাই, আর হাত থাকবে কিবোর্ডে। প্রত্যেকের জন্য একটা কিবোর্ড দেওয়া আছে। তাহলে প্রত্যেকেই কিবোর্ডের মধ্যে হাত রাখবা, আর ডান হাত থাকবে মাউস, বাম হাত থাকবে হচ্ছে কিবোর্ডে, আর চেয়ারের মধ্যে কি সোজা হয়ে বসতে হবে। এই ব্যক্তি যেভাবে সোজা হয়ে বসছে ঠিক এইভাবে সোজা হয়ে বসবা, ঠিক আছে? আঁকা বাঁকা না। এই যে অনেকে আছে ডানে বামে এভাবে কি এক একজন যার যেভাবে মন চায় নাকি, এভাবে বসা যাবে না, এভাবে বসলে সমস্যা। এরপরে পরবর্তী পিকচারগুলোতে দেওয়া আছে যে সঠিকভাবে বসার নিয়ম। ভুলভাবে বসলে এই যে এই পিকচার দুটার মধ্যে দেখা যায় যে এই ব্যক্তি কি একবারে সোজা বসে, এবং কি এই যে কম্পিউটার থেকে যে আলোটা আসে, মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ যেটাই হোক না কেন, এই আলোটা কিন্তু আমাদের চোখের জন্য ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। সেক্ষেত্রে অনেকে দেখবো যে মাথা ব্যথার সমস্যা। এই মাথা ব্যথার সমস্যা কিন্তু একবারে মেন কারণ হচ্ছে তোমার মোবাইলের আলো এবং কি কম্পিউটার বা ল্যাপটপের আলো। এই আলোর কারণে কিন্তু মাথা ব্যথার প্রবলেম হয়। এই জন্য এই চোখ নির্দিষ্ট আলোর থেকে দূরত্বে রাখতে হবে, এবং কি যাদের এই সমস্যা তাদের কি গ্লাস ইউজ করতে হবে। আর এই ভদ্রলোক কী করছে, একেবারেই সামনে, ঠিক আছে, ল্যাপটপের স্ক্রিনের একেবারে সামনে বসে আছে, এই কারণে এই আলোটা তার চোখে খুব বেশি লাগতেছে। আর এইখানে ভুল কি, এইখানে সেম কিছু ভুল আছে, এভাবে সোজা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে। এরপরে চলে যাই আমরা মাউস পরিচিতি। কম্পিউটারের এই মাউসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিয়ে থাকি। কম্পিউটার নিজে থেকে কিন্তু কোনো কাজ করতে পারে না, আমরা কম্পিউটারকে নির্দেশ দেই বা কমান্ড দেই, সেই কমান্ড অনুযায়ী কম্পিউটার কাজ করে। সেক্ষেত্রে কম্পিউটার মাউস কাকে বলে, মাউসের অর্থ হলো ইঁদুর। আর কম্পিউটার যে জিনিসটা ইঁদুরের মতো দেখতে তারের সাহায্যে লাগানো থাকে তাকেই মাউস বলে। তাহলে আমাদের এই মাউসটা খুব ভালোভাবে ব্যবহার জানতে হইব। তাহলে পরবর্তীতে দেওয়া আছে মাউস ব্যবহারের নিয়ম, কীভাবে আমরা মাউসটা ব্যবহার করব। তাহলে মাউসের মধ্যে সবাই মাউসটা ধরো, মাউসটা ধরলে দেখবো যে মাউসের 3টা বাটন আছে, একটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে স্ক্রল। তাহলে বাম পাশের যে বাটনটা এটা হচ্ছে লেফট বাটন, ডান পাশেটা হচ্ছে রাইট বাটন, আর মাঝখানে একটা বাটন আছে এটার নাম হচ্ছে স্ক্রল। তাহলে মাউসে প্রত্যেকটা মাউসে 3টা বাটন থাকবে, একটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে স্ক্রল। তাহলে মাউস ধরার সঠিক নিয়মটা আমরা একটু দেখি। এখন সবাই মাউসটা ধরো, এই যে এইখানে যেভাবে মাউসটা ধরছে এভাবে সবাই মাউসটা ধরার চেষ্টা করো। যে এই আঙুলটা রাখছে এই যে বাম পাশের মধ্যে 2টা বাটনের মধ্যে, এই আঙুলটা রাখছে লেফট বাটনের মধ্যে, আর এটা রাখছে রাইট বাটনের মধ্যে। 2টা আঙুল 2টার মধ্যে রাখবা মাঝামাঝি অবস্থায়। আর মাঝখানে একটা আছে স্ক্রল, যখন আমাদের এই স্ক্রল বাটনটা ব্যবহার করতে হবে তখন কোন আঙুলে করবা, এই যে এটা দিয়ে। এটা কিন্তু ফিক্সড, এই রাইট বাটনের বা এই বাটনটা আমাদের এই আঙুলটা সবসময় এখানে থাকবে, এটার আর কোনো নড়াচড়া দরকার নাই। আমাদের যদি কখনো এই যে স্ক্রল মাঝখানেটা ঘোরানোর দরকার হয়, মাঝখানে কাজটা কি এই যে ঘোরানো যায়, ঠিক আছে, উপরে নিচে ঘোরানো যায়, এই ঘোরানোটার কাজটা করবে এই আঙুলটা যখন লাগবে, আর যখন লাগবে না তখন এটার মধ্যে ফিক্স থাকবে। তাহলে এই 2টা আঙুল 2টার মধ্যে একেবারে মাঝামাঝি অবস্থায় রাখবো, যাতে যখন আমাদের ক্লিক করার প্রয়োজন তখন যাতে আমরা সহজে ক্লিক করতে পারি। এরপরে মাউস ধরার আমাদের আরেকটা সঠিক নিয়ম দেখো, যে এখানে আমাদের এই 2টা হচ্ছে সঠিক আর এই 2টা হলো ভুল। তাহলে এরা ভুল কী করলো, আর সঠিক হচ্ছে আঙ্গুল 2টা একেবারে কি মিলায় রাখতে হবে, সুপারগুলোর মতো একেবারে মিলায় রাখতে হবে, যাতে কোনোভাবে আঙ্গুল উপরের দিকে না ওঠে। কারণ যদি উপরের দিকে উঠায় রাখো তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার যখন আমাদের ক্লিক করা দরকার তখন সঠিক জায়গায় ক্লিক নাও পড়তে পারে।
একটু এদিক সেদিক পড়লে দেখবা যে হয়তো ক্লিক বেশি পড়ে যেতেছে অথবা কম করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এইভাবে আঙ্গুল উঠায় রাখা যাবে না, একেবারেই আঙ্গুল দুইটা বাটনের মধ্যে একেবারে মিলিয়ে রাখতে হবে। সবাই মাউস ধরো, ঠিক আছে? সঠিক নিয়মে সবাই মাউস ধরো। এই মাউস যত ভালোভাবে ধরতে পারবা তার কাজ তত ভালো হবে, কারণ আমাদের সকল কাজের কমান্ড দিতে হবে এই মাউসের মাধ্যমে, ঠিক আছে? মাউস ভালো চালাতে পারলে তুমি কম্পিউটারও ভালো চালাতে পারবা। সেক্ষেত্রে এই যে আমরা এখন যেই কথাগুলো বলতেছি মাউস ধরার সঠিক নিয়ম, এটা একটু ভালোভাবে ফলো করো। এরপরে যে হাত কী করছে, বাঁকা করছে, ডানে বামে হাত বাঁকা করে রাখছে। তাহলে এই কাজগুলো আপাতত আমাদের প্রাথমিক অবস্থায় করা যাবে না। যখন আমরা ভালো মাউস ব্যবহার করতে পারবো তখন দেখা গেছে হাত বাঁকা করলে সমস্যা নাই, কিন্তু এখন সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখানে আমাদের আরেকটা পিকচার আছে মাউস ধরার সঠিক নিয়ম। এখানে এই দুইটা সঠিক আর এগুলো হচ্ছে ভুল। সেক্ষেত্রে এই যে এখানে যে আঙ্গুল উঠায় রাখছে, এই যে এখানে হাত বাঁকা করছে, এই কাজগুলো করা যাবে না। দুইটা আঙ্গুল দুইটা বাটনের মধ্যে একেবারে সুন্দরভাবে বসাইতে হবে। আচ্ছা, পরবর্তী স্টেপে চলে আসি আমরা কম্পিউটার ল্যাপটপ পরিচিতি, ঠিক আছে? কোনটা কম্পিউটার কোনটা ল্যাপটপ, কোনটাতে কী আছে এটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এই বাম পাশে যেটা আছে এটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, আর এটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার। এই ডেস্কটপ কম্পিউটারের মধ্যে আমাদের কী আছে, আমাদের প্রথমত উপরে আছে মনিটর, এরপরে নিচে একটা আমাদের আছে সিপিইউ বক্স, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর কিবোর্ড আছে, মাউস আছে। আর ল্যাপটপের মধ্যে কী আছে, ল্যাপটপের মধ্যে আমাদের এখানে যদিও আমাদের একটা ল্যাপটপও নাই, সবগুলো আমাদের ডেস্কটপ, তবে দুইটাই ধারণা আমাদের থাকতে হবে, কারণ ল্যাপটপ এইখানে যে যন্ত্রপাতিগুলো আছে বা যে হার্ডওয়্যারগুলো আছে এই হার্ডওয়্যারগুলো ল্যাপটপের মধ্যেও আছে, দুইটার সেম কাজ। এটা দিয়েও যে কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়েও সেম কাজগুলোই করা যাবে, কাজের কোনো পার্থক্য নাই। তাহলে দেখা যাচ্ছে এটার হার্ডওয়্যারগুলো ক্ষুদ্র আকারের ছোটো ছোটো আকার এটার মধ্যে সেট আপ করা আছে। আর এই ল্যাপটপ আমরা চাইলে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি বা নিয়ে দিতে পারি, কিন্তু ডেস্কটপটা চাইলেও তুমি সহজে নিতে পারবো না, কারণ এটা তো হার্ডওয়্যার অনেক বড়, এটা নির্দিষ্ট জায়গায় সেট আপ করে রাখতে হয়। আর বর্তমানে আরও ক্ষুদ্র আরও ছোটো আকারের এই পিসি বের হয়েছে, যেটা তুমি ল্যাপটপের মতো নিজের ব্যাগে বা যে কোনো জায়গায় নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে ল্যাপটপ আমাদের এই কাজ আমাদের কোনো পার্থক্য নাই, কাজ সব এক। এখন দেখি যে আমরা ল্যাপটপ এবং কম্পিউটার চালু করার নিয়ম বা ওপেন করার নিয়ম, কিভাবে আমরা ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করব। তাহলে ওপেন করার জন্য আমাদের এই সিপিইউ বক্স, প্রত্যেকের জন্য একটা করে সিপিইউ বক্স দেওয়া আছে। এই সিপিইউ বক্সের মধ্যে এখন কি ওপেন করো না একটু বুঝে নাও। এই সিপিইউ বক্সের মধ্যে একটা পাওয়ার বাটন থাকবে। এই পাওয়ার বাটনটা নির্দিষ্ট কোনো জায়গা নেই যে আমাদের এইখানেই থাকবে, এটা সিপিইউ কেচিং অনুযায়ী এক এক জায়গায় থাকতে পারে, উপরে, মাঝখানে, নিচে, ডানে, বামে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকতে পারে, তবে সামনের অংশের মধ্যে থাকবে। এটা আমাদের প্রথম অবস্থা দেখে বুঝতে হবে যে আমাদের পাওয়ার বাটনটা কোন জায়গায়, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে যে ছবিটা দেখা যায় এটার মধ্যে এই মাঝামাঝি অবস্থায় রাখা আছে। তো তোমাদের এগুলোও কোনোটা যেই জায়গায়, কোনোটা মাঝখানে, কোনোটা নিচে, কোনোটা উপরে থাকবেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার বাটনটা প্রথমত খুঁজে বের করতে হবে, তারপরে একটা ক্লিক দিতে হবে। বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় আমরা একটা ক্লিক দিব, একটা ক্লিক দিলেই আমাদের এই কম্পিউটার ওপেন হবে, কিছু সময় নিয়ে ওপেন হবে। আর ল্যাপটপের জন্য একটা পাওয়ার বাটন থাকবে, সেটা যে ডান দিকে, মাঝখানে, বামে যে কোনো জায়গায় থাকতে পারে। ওই পাওয়ার বাটনটা আমাদের খুঁজে বের করে তারপর একটা ক্লিক দিলেই ল্যাপটপ ওপেন হইব। ওপেন করা খুব সহজ। তাহলে আমরা এখন চেষ্টা করবো যে কীভাবে ল্যাপটপ ওপেন করতে হয়। তাহলে প্রত্যেকেই কী করবা, প্রত্যেকেই সিপিইউ বক্সের থেকে পাওয়ার বাটনটাকে খুঁজে বের করো, খুঁজে বের করে একটা ক্লিক দিবা। একটা ক্লিক দিলেই আমাদের মাউসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য, অনেকে নিচে অনেকে নেওয়া নাই, ঠিক আছে? নেওয়ার জন্য এটাই বলছি যে আমাদের সব কাজ কিন্তু সকল কমান্ড এই মাউসের মাধ্যমে নিতে হবে। যখন যেখানে দরকার আমাদের মাউসটাকে ঠিক ওই জায়গায় নিতে হবে, যখন যেখানে দরকার। এজন্য সঠিকভাবে তুমি যে মাউস নিতে না পারো তাহলে কিন্তু কাজে আগাইতে পারবে না। এজন্য মাউসটা আমাদের ভালো চালানো শিখতে হবে। এরপরে আমরা এখন দেখব যে কীভাবে একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে আমাদের মেইন যে সফটওয়্যার নিয়ে আমরা কাজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। এর মধ্যে প্রথম ছিল হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আমরা এখন ওপেন করবো। সেটা কোথায় থাকবে, এই যে এই লাইনের মধ্যে, কম্পিউটারের নিচের যে লাইনটা আছে সেটার নাম হচ্ছে টাস্ক বার। এই টাস্ক বার
হ্যাঁ, এই টাস্ক বারের মধ্যে এই যে এরকম একটা আইকন পাইবা তোমরা, প্রত্যেকে কম্পিউটারে রাখা আছে এখানে। এখান থেকে পাওয়ার পরে এখানে মাউসটা নাও, এই সফটওয়্যারের মাঝামাঝিতে মাউসটা রেখে একটা ক্লিক দিবা। আচ্ছা, এবার আমরা একটু মাউসের কথা বলি। ক্লিক মানে হচ্ছে আমাদের লেফট বাটন। এটা মনে রাখবা যে ক্লিক দিতে বললেই দুইটার কোনটা দিবা, লেফট, বাম পাশে যেটা আছে। আমাদের এই লেফট বাটনের কাজে কিন্তু সবচেয়ে বেশি। যেখানে আমরা ক্লিক দিতে বলবো ওইখানেই লেফট বাটন ক্লিক দিবা, আর যখন আমরা রাইট বাটন বলবো ঠিক তখনই রাইট বাটন দেবো। এর আগে আমাদের রাইট বাটনের প্রয়োজন নাই। সবাই বুঝতে পারছো? তাহলে আমাদের এই সফটওয়্যারে এখানে আসার মাউসটাকে আনো, মাউস পয়েন্টার আনার পরে এখানে দিবা, একটা ক্লিক দাও। একটা ক্লিক দিলে আমাদের এই সফটওয়্যারটা ওপেন হবে। এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ। এটা ধরে রেখে মাউস কাজ করবে? তুমি তো মাউসকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিবা। তোমার মাউস কিন্তু এখনো ধরা হয় না, তুমি ঠিকভাবে তো মাউস ধরো। এই যে মাউসের জায়গায় আমরা আরেকবার যাই। এই যে দেখছো মাঝখানে যথেষ্ট ফাঁকা জায়গা আছে, এই দুইটা আঙ্গুল দুইটার মধ্যে, আর মাঝখানে স্ক্রলের মধ্যে ফাঁকা থাকবে। এই পরিমাণ জায়গা ফাঁকা রাখবা, আর দুইটা আঙ্গুল দুইটার মধ্যে মাঝামাঝিতে রাখবা। যখন আমাদের ক্লিক করা প্রয়োজন তখন আমরা এখানে ক্লিক দিব। যখন মাউস ভুলভাবে থাকলে এখন সঠিক করে নাও, ওই দুইটা আঙ্গুল দুইটার মধ্যে রাখো, এভাবে রাখবা। যতক্ষণ কম্পিউটার ওপেন থাকবো মাউস হাত থেকে ছাড়বা না, ঠিক আছে? মাউস ধরে রাখবা, সঠিক নামে ধরবা। তাহলে আমরা এই সফটওয়্যারটাকে সব ওপেন করতে পারছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড সবার কীরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে সাদা। এবার আমাদের পরবর্তী কাজ হলো কিবোর্ড। সবাই কিবোর্ডে হাত বসাও। এই যে আমাদের কিবোর্ডে বাম হাতে এবার কিবোর্ডটা বের করো, বের করে দুই হাত কিবোর্ডের মধ্যে বসাও। এইখানে যেভাবে হাত বসাইছে সেম ওইভাবে হাত বসাও। মাঝখানের লাইনে কি কি আছে? ASDF। আর ডান হাতে কি করছে? সেমিকোলন, LKJ। বাম হাতের চারটা আঙ্গুল এই চারটা বাটনের মধ্যে রাখো, আর ডান হাতের এই চারটা আঙ্গুল এই চারটা বাটনের মধ্যে রাখো, সেমিকোলন, LKJ। আর বাম হাতে ASDF। এইভাবে একটু সবাই বসাও। সবাই কি বসাইতে পারছো? আচ্ছা, সবাই যদি বসাইতে পারো তাহলে এই যে সেম এরকম বসাও। মাঝখানে দুটো ফাঁকা থাকবে, G আর S ফাঁকা থাকবে। এই হাত সবসময় কিন্তু এভাবে বসাইবা। যখনই কিবোর্ডে আমরা টাইপ করব কোনো কিছু তখনই আমরা হাত এভাবে বসাবো। এখন যেভাবে বসাইছো এভাবে। এবার তোমরা বাম হাতে লিখো। এই যে বাম হাতের ছোটো আঙ্গুলে ক্লিক দাও, এখানে হবে A, তারপরের আঙ্গুল S, তারপরের আঙ্গুল D, তারপরের আঙ্গুল F। এরপরে এই আঙ্গুলটা দিয়ে আবার লিখবা G লেখার পরে সবাই একটু স্ক্রিনে তাকাও। স্ক্রিনে তাকায় একটু সিস্টেমটা দেখো যে কীভাবে লিখবা, তারপরে চেষ্টা করো। প্রথমত বাম হাতে ছোটো আঙ্গুলে A লিখবা, তারপরে S, তারপরে আঙ্গুল D, তারপরে আঙ্গুল F। এবারে এই আঙ্গুলটা দিয়ে আবার লিখবা G। সবাই একটু স্ক্রিনে তাকাও, এদিকে না তাকালে তো বুঝবা না। এরপরে স্পেস দিবা, যে এই বড় আঙ্গুলে একটা স্পেস দিবা, তারপরে ডান হাতে সেমিকোলন, তারপরে L, তারপরে K, তারপরে J, তারপরে এই আঙ্গুলতে S লাগবে, আবার আগের জায়গায় আনবা, তারপরে স্পেস। তাহলে বাম হাতে 5টা অক্ষর লেখার পরে স্পেস দিবা, আর ডান হাতে 5টা লেখার পরে স্পেস দিবা। সবাই একটু চেষ্টা করো। সবাই আর একটু 1 মিনিট খেয়াল করো, সিস্টেমটা আবার দেখো আসবে, তারপরে স্পেস দেব। আর সতর্কতা হলো কি, এই আঙ্গুল উঠাবা না। আঙ্গুল উঠাতে গেলে দেখবে 201টার মধ্যে চলে গেছে আরেকটার মধ্যে। আঙ্গুল ওই অক্ষরের মধ্যে একবারে মিলিয়ে রাখবা, আর এই হাত উঠাইব না। এবার লিখবা কি সিঙ্গেল, যথেষ্ট সময় নেওয়া, তাড়াহুড়ার কিছু নাই, নাকি? তাড়াহুড়ার কিছু নাই, সিঙ্গেলভাবে লেখো। আর দেখবো যে যেটার মধ্যে ক্লিক বেশি পড়বে ওটা অনেকগুলো উঠে যাবে, 8, 10টা, 15টা, 20টা উঠে যাবে, তাতে সমস্যা নেই। এরপরেরটা আবার লিখবা, ঠিক আছে? এভাবে বাম হাতে 5টা লেখে একটা স্পেস দাও, ডান হাতে 5টা লেখে স্পেস দাও। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কম্পিউটারকে বন্ধ করবা, ঠিক আছে? এই যে এখানে আসতে হবে, বাম পাশের কর্নারে এখানে একটা স্টার্ট মেনু আছে, এই যে এরকম।
আমারটা একটু ডান দিকে আছে, তোমাদের সবারটা আছে এই বাম পাশে, উপরে কর্নারে না, সবার বাম পাশের কর্নারে। ঠিক আছে, এখানে একটা স্টার্ট মেনু আছে, সবাই পাইছো? যার যার কম্পিউটারের শেষে দেখো ডান বাম বলতে স্টার্ট মেনু আছে, এখানে একটা ক্লিক দেবে, এখানে একটা ক্লিক দিলে হ্যাঁ তোমার কর্নারে যে আছে তার লেখা আসবে যে পাওয়ার, যে আমার মতো এখানে পাওয়ার লেখা আসবে। তা পাওয়ার লেখা আসলে ক্লিক দিও না, এখন এখন শাটডাউন দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বাকি যারা আছো তাদেরটা এই কর্নারে ক্লিক দিলেই একটু ডান পাশে লেখা আসবে, এখানে কর্নারে ক্লিক দিলে একটু ডান পাশে লেখা আসবে শাটডাউন। সবাই একটু খেয়াল করো, পাইছো? এখন দিও না, যখন বন্ধ করবা তখন শাটডাউনে ক্লিক দিবা, এখন কেউ দিও না। সবাই যারা দেখে রাখছো কোথায় আছে শাটডাউন, ঠিক আছে, তাহলে তোমরা এখন টাইপ করো।